হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে একটা মজার ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমরা স্পোকেন ইংলিশ নিয়ে কথা বলবো না। আজকে আমরা স্পোকেন ইংলিশের জন্য যে প্রয়োজনীয় ওয়ার্ডগুলি লাগবে সেগুলি আমি পর্যায়ক্রমে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো আজকে আমরা প্রথমে রিলেশনশিপ রিলেশনশিপ অর্থাৎ আমাদের যে পরিবার, আমরা পরিবারে যে কথাগুলো ব্যবহার করি, পরিবারের মধ্যে পরিবার সম্পর্কিত যে শব্দগুলি রয়েছে, এরকম 70টি শব্দ নিয়ে আলোচনা করব। আশা করি আপনারা পুরো ভিডিওটি দেখবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমি কন্টিনিউ ভাবে এই বিভিন্ন এডুকেশন রিলেটেড, আপনার ফ্যামিলি রিলেটেড বিভিন্ন বিষয় সম্পর্কে আমরা আমাদের জীবন চলার প্রতিটি পদক্ষেপে যে বিষয়গুলো ওয়ার্ডের প্রয়োজন হবে সেগুলো বিষয়ে আমি পর্যায়ক্রমে দিয়ে দেবো। আশা করি আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকে প্রথমে কথা বলবো আমাদের পরিবারে যে ওয়ার্ডগুলো আমরা ব্যবহার করি, যেমন ধরুন ফাদার মানে পিতা, মাদার মানে মা, এগুলো আমরা জানি। তবে যেগুলো কিছু কিছু নতুন ওয়ার্ড এখানে রয়েছে যেগুলো আপনারা শিখতে পারেন। ব্রাদার মানে আমরা জানি ভাই, সিস্টার মানে আমরা জানি বোন, সান মানে আমরা জানি পুত্র। আমরা এখানে উচ্চারণটা সন বলবো না, এখানে আমরা সান বলবো। পর রয়েছে ডটার, আসলে আমরা বলি ডটার কিন্তু বিদেশি উচ্চারণ হয় ডঠা, ডঠা বিদেশিরা বলে ডঠা। তারপর রয়েছে নিফিউ, নিফিউ মানে কি ভাতিজা, ভাতিজা বলতে আমরা কি ভাইয়ের ছেলেকে বুঝি, বা এখানে বোনের ছেলেও হতে পারে। নিস মানে কি ভাতিজি, এখানে আমাদের ভাইয়ের মেয়ে হতে পারে অথবা বোনের মেয়ে হতে পারে। পরে রয়েছে আন্ট, আন্ট মানে আমরা জানি খালা। আঙ্কেল চাচা, আঙ্কেল শুধু চাচাই না, আমরা এখানে মামা বলতে পারি, খালু বলতে পারি, ফুফা বলতে পারি। তারপর রয়েছে সিবলিংস, এটি আমাদের একটি গুরুত্বপূর্ণ ওয়ার্ড। সিবলিংস বিভিন্ন পরীক্ষাও আসে, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামেও আসে। সিবলিং মানে কি ভাই বোন। তারপর রয়েছে হাজব্যান্ড স্বামী, এটা আমরা জানি, ওয়াইফ বউ বা স্ত্রী। তারপর হচ্ছে স্পাউস, এই ওয়ার্ডটা আমরা অনেকে জানি না। স্পাউস মানে হচ্ছে স্বামী এবং স্ত্রী, যে কোনো উভয়কে মানে উভয়কে বোঝাতে পারে, হয় স্বামীকে বা স্ত্রীকে নির্দেশ করতে পারে। তারপর হচ্ছে ফিয়ন্সে, ফিয়ন্সে মানে কি হবু জামাই, হবু জামাই দ্যাট মিনস আপনারা জানেন হবু জামাই মানে কি। তারপর রয়েছে ফিয়ন্সে, বানানটা একটু কম বেশি রয়েছে, এখানে রয়েছে একটি ই আর এখানে রয়েছে দুটি ই। আর এখানে লেখা রয়েছে ভবিষ্যৎ স্ত্রী, ভবিষ্যৎ স্ত্রী মানে কি হবু স্ত্রী, যেটাকে বলি আমরা যাদের সঙ্গে মানে যাদের সাথে বিয়ে হবে তাকে বলা হয় ফিয়ন্সে। তারপর রয়েছে গ্র্যান্ডসন, গ্র্যান্ডসন মানে কি নাতি। তারপর রয়েছে গ্র্যান্ড ডটার মানে নাতনি। গ্রেট গ্র্যান্ডসন মানে কি সর্বোৎকৃষ্ট নাতি, সর্বোৎকৃষ্ট মানে কি সবচেয়ে বড় যে নাতি তাকে বলবো আমরা গ্র্যান্ড গ্রেট গ্র্যান্ডসন। গ্রেট গ্র্যান্ড ডটার মানে কি বড় নাতনি। গ্র্যান্ডফাদার, এটা আমরা জানি অর্থ দাদা। গ্রেট গ্র্যান্ডফাদার মানে কি প্রপিতামহ, এটা আমরা অনেকে বুঝি না আসলে প্রপিতামহ মানে কি। মানে আমার বাবা, আমার বাবার দাদা, তাকে বলা হচ্ছে প্রপিতামহ। গ্র্যান্ডমাদার আমরা জানি গ্র্যান্ডমাদার দাদি। তারপর রয়েছে গ্রেট গ্র্যান্ডমাদার প্রমাতামহ, প্রমাতামহ মানে কি হবে তাহলে আমার মায়ের যে নানি নানি রয়েছে সে হচ্ছে প্রমাতামহ। এবার রয়েছে ইল্ডার ব্রাদার বড় ভাই, ইল্ডার সিস্টার বড় বোন, ফাদার ইন ল শ্বশুর। তারপর রয়েছে মাদার ইন ল শাশুড়ি, ব্রাদার ইন ল শালা, সান ইন ল মানে জামাই, ডটার ইন ল মানে পুত্রবধূ, ফ্রেন্ড মানে আমরা জানি ফ্রেন্ড মানে বন্ধু, লাভ এটা আমরা জানি ভালোবাসা, এটা পরিবার সম্পর্কিত ওয়ার্ড, লাভার প্রেমিক, রিলেশন মানে সম্পর্ক, রিলেটিভস মানে আত্মীয় স্বজন, গেস্ট মানে আমরা জানি অতিথি, মিস্ট্রেস মানে উপপত্নী, উপপত্নী বলতে রক্ষিতাকে বোঝায়। তারপর রয়েছে ম্যাটার্নাল আন্ট মানে মামি, ম্যাটার্নাল আঙ্কেল মানে মামা, ম্যাটার্নাল গ্র্যান্ডফাদার মানে হচ্ছে মাতামহ, ম্যাটার্নাল গ্র্যান্ডমাদার মানে মায়ের নানি। তারপর রয়েছে বয় মানে কি আমরা জানি বালক, গার্ল বালিকা, স্টেপ ফাদার সৎ পিতা, স্টেপ মাদার সৎ মা, ব্রাইড গ্রুম মানে আমরা জানি বর।
ব্যাচেলর মানে অবিবাহিত পুরুষ, চাইল্ড মানে আমরা জানি সন্তান বা শিশু, কাজিন, কাজিন অর্থ কি হবে? মামাতো, খালাতো, চাচাতো, ফুফাতো, ভাই বোন। কনকিউবাইন মানে হচ্ছে উপপত্নী, কো ওয়াইফ মানে সতীন, ওয়েট নার্স মানে দুধ মাতা, ফো মানে শত্রু, এটা আমাদের ফ্যামিলি রিলেটেড ওয়ার্ড। তারপর হচ্ছে মেল মানে আমরা জানি পুরুষ, ফিমেল মানে মহিলা, সার্ভেন্ট চাকর, পার্সন ব্যক্তি বা লোক, নেইবার প্রতিবেশী, মিডওয়াইফ ধাত্রী, যাকে আমরা বলি দুধ মাতা। তারপর হচ্ছে মেইড, মেইড মানে কি? কুমারী মেয়ে। ম্যান মানে আমরা জানি মানুষ, লেডি মহিলা, কিন্সম্যান স্বজন, ইনফ্যান্ট শিশু, হাউস হোল্ডার গৃহকর্তা, হেয়ার উত্তরাধিকার, এখানে আমরা হেয়ার বলবো না, হেয়ার বলবো। তারপর রয়েছে হাউস ওয়াইফ, এটা আমরা জানি গৃহিণী, গার্ডিয়ান অভিভাবক, বেবি মানে শিশু, অ্যাডপ্টেড ডটার মানে পালিত কন্যা, অ্যাডপ্টেড সান পালিত পুত্র। তারপর হচ্ছে ডিসেন্ডেন্ট বংশধর। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি আপনাদের ভিডিওটি নতুন কিছু শেখা হয়, আপনারা যদি একটা ওয়ার্ডও নতুন শিখতে পারেন, তাহলে আমি ধন্য হব। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাকে সহযোগিতা করবেন, আমার পাশে থাকবেন। আর এই চ্যানেলের যে অন্যান্য ভিডিওগুলো রয়েছে ফ্রি হ্যান্ড রাইটিং এর, স্পোকেন ইংলিশের উপরে, আপনারা চাইলে দেখতে পারেন। শুধু একবার চ্যানেলটির ভিতরে প্রবেশ করে দেখুন যে আপনাদের ভালো লাগে কিনা। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আজ এই পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।